চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম ফেলা নামে এক দিনমজুরের গলাকাটা লাশ পাওয়া গেছে। তবে এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে তার ছেলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। শনিবার দুপুরে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ফেলা একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার মণ্ডলের ছেলে। এলাকাবাসী ধারণা করছে মনিরুল ইসলামের ছেলে রাজু পারিবারিক কলহের কারণে তার পিতাকে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায় মনিরুল ইসলাম 1 মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামে জমি কেনে এবং সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরে কোনো এক সময়ে কে বা কারা মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে বেলা 2টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেয়। এদিকে ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তার পিতা মারা গেছে কিনা। এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু জড়িত থাকতে পারে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।